ছোট সাহেবের যেন কোনো বিপদ না হয় ঠাকুর, ওনাকে তুমি রক্ষা করো। ওনার উপর যত বিপদ আসার কথা সেসব বিপদ তুমি আমাকে দিও, কিন্তু ওনাকে ভালো রেখো ঠাকুর। আমার ছোট সাহেবকে তুমি সুরক্ষিত রেখো। অভিষেকের প্রস্তুতি হতে আর কিছুটা সময় লাগবে। তোমরা না হয় আর একটু ঘুরে এসো, আধ ঘন্টা বাদে আসলেও চলবে, ঠিক আছে? বেশ, তাহলে আমরা মন্দিরটা একটু ঘুরে দেখি। কুসুম, চলো। আপনি ওনাদের সাথে পেরে উঠবেন না, ছোট সাহেব। দাঁড়াও! আরে দেখো, তুমি যেটা করছো সেটা কিন্তু ভালো করছো না। তোমাকে দাঁড়াতে বলছি, দাঁড়াও! কোনো একটি মেয়ে এসে আয়ুষের রক্ষা কবচ, সে সারাটা জীবন আয়ুষকে রক্ষা করে যাবে। আর যখন গুরুদেব আগে থেকেই বলে দিয়েছেন ছোট সাহেবের দিকে কোনো ভারী বিপদ থেকে আসছে, তখন আমার নোয়া বাঁধানো চুরি হয়ে যাওয়া খুবই অশুভ লক্ষণ। ঘুঘু দেখেছো, কিন্তু ফাঁদ এখনো দেখোনি। আমি তোমাকে ফাঁদ দেখাবো, তোমার মরণ ফাঁদ। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব! আমি জানি এই নোয়া বাঁধানোটাই ছোট সাহেবের রক্ষা কবচ, আর এই নোয়া বাঁধানোটাই চুরি হয়ে গেল। ছোট সাহেবের বড় কোনো বিপদ হতে চলেছে। এখন আমি কি করবো আমি? ছোট সাহেব, ছোট সাহেব! ছোট সাহেব, ছোট সাহেবের ফোন।
আয়ুষ্মান গাঙ্গুলি যে কোনোদিন প্রেমে পড়তে পারে সেটা আমি নিজেও ভাবি। তুমি আমার জীবনে এলে আর আমার জীবনটা পুরোপুরি বদলে গেল। দেবীমা, দেবীমা, আমি ছোট মেয়েকে খুঁজে পাচ্ছি না দেবীমা। আমি চেষ্টা করছি, তাও ছোট মেয়েকে খুঁজে পাচ্ছি। আমি জানি না উনি আমার কথা না শুনে কেন এই জঙ্গলে চলে এলেন, কিন্তু আমি চেষ্টা করবো দেবীমা, আপনি চিন্তা করবেন না। আমি থাকতে আমি ছোট সাহেবের কিচ্ছু হতে দেবো না, আপনি চিন্তা করবেন না দেবীমা। শুধু একবার যদি জানতে পারতাম উনি কোথায়।